বাবারে, এই দাদা, এটা একটু খুলে দে না। ওসব আমার দ্বারা হবে না। দাঁড়া আমি দিচ্ছি। বলি এই সমস্ত ইমিটেশন গয়না পরিস না, কোনদিন দেখবি গলার র্যাশ বেরিয়েছে। এটা ইমিটেশন নয়, সোনার। হ্যাঁ? সোনা কোত্থেকে পেয়েছিস? অন্যের কাছে আমাকে অপদস্থ না করে চলছিল না? কার কাছ থেকে চেয়ে এনেছিস তুই? চাইনি। তাহলে কে দিয়েছে? বল কে দিয়েছে? মালিনী আন্টি। আপনি? হ্যাঁ আমি। কিছু দরকার ছিল? দরকার আপনার কাছে? আচ্ছা আপনি কি? মালিনী। কেন? কেন কি, আমার নাম মালিনী। আপনার নাম জেনে আমার কি হবে? আরে আপনাদের মতন মহিলাদের 12 ঘন্টা নাম, 14 ঘন্টা শাড়ি, আর সেগুলো সঙ্গে নিয়ে আপনার দিনরাত ফেরি করে বেড়ান। আপনি করেন না? আমরা সবাই নিজেকে বিক্রি করি, যে যার মতো করি। আপনিও করেন, আমিও করি। আসলে এটা একটা বাজার, আর আমরা সবাই প্রোডাক্ট। দেখুন, এটা একটা ভদ্রলোকের পাড়া, এবং আমরা সবাই ভদ্রলোক। জানি, তাই আমি বেরোলেই আপনাদের চোখ আমার উপরে ঘোরে। আমাকে না প্লিজ ভদ্রলোক দেখাবেন না। আমি এরকম অনেক ভদ্রলোক দেখেছি। বউ বাচ্চার আড়ালে তারা পেছনে কি করে বেড়ান, সেটা আমাদের মতো মহিলারা খুব ভালো করে জানে। দাঁড়ান 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 দাঁড়ান, আপনার মতন মহিলার কাছে ভদ্র অভদ্রতার ডেফিনেশন শুনতে আমি রাজি নই। আর দয়া করে আমাদের গা ঘেঁষার চেষ্টা করবেন না। গা ঘেঁষবো আপনার? কেন? কি সামর্থ্য আছে আপনার? নিজের মেয়েকে তো একটা সোনার চেনও কিনে দিতে পারেন না। কালকে মুন্নি আমার কাছে এসেছিল। এই হারটা দেখে ওর খুব পড়তে ইচ্ছা করছিল। দেখে খারাপ লাগলো, তাই ওকে পরিয়ে দিয়েছিলাম। ও চাইনি, আমি নিজেই পরিয়ে দিয়েছিলাম। নেমন্তন্ন বাড়িতে সবার সামনে নিজের বাবার দারিদ্র্যকে আড়াল করতে চেয়েছিল মাত্র। আর গা ঘেঁষার কথা বলছেন? যদি গা ঘেঁষতেই হয়, সত্যিকারের পুরুষ মানুষের কাছে যাব, আপনার কাছে না। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।